ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পৌষ সংক্রান্তি। তারপর পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাই পিঠা বানায়, যে যা পারে, কেউ 2 আইটেম 3 আইটেম যে যা পারে পিঠা বানায়। আমিও এখানে আয়োজন করছি। আমি এখানে পাটিসাপটা কিছু বানাবো। আমি পাটিসাপটার গোলা রেডি করে রাখছি, আর এখানে ক্ষীর করে রাখছি। তারপরে কিছু নারকেল ভেঙে রাখছি। ওটা আমি কুলি পিঠা বানাবো, ভাপা কুলি। এটা অলরেডি কাই করছি। পরে আমি ভিতরে নারকেল দিয়ে গুড় দিয়ে পুর বানিয়ে দিব। আর কেউ নারকেল পছন্দ করে, আবার অনেকে পাতাকপি ভিতরে দিয়েও করা যায়, সেজন্য আমি ওই পুরটা রেডি করছি। তাই আস্তে আস্তে আমি সব রেডি। আসলে পিঠা বানাতে অনেক কষ্ট এবং খেতে মজা। আমি অল্প অল্প করে দেখি, ট্রাই করি। 2-3 আইটেমের পিঠা বানাবো আজকে। এইটা পাটিসাপটার ভিতরের পুরটা। এই পুরটা রেডি করতে অনেক সময় লাগে, দুধটা ঘন করে ক্ষীর করে নিতে হয়। আমি ভাপাকুলি পিঠাগুলা কিভাবে বানাই সেটা একটু দেখিয়ে দিতেছি। এই যে পুরগুলা ঢুকিয়ে তারপরে আস্তে আস্তে টিপ দিয়ে একটু ডিজাইন করে নিলে আসলে দেখতে অনেক সুন্দর দেখা যায়, সেজন্য আমি একটু দেখিয়ে দিতেছি। দেখুন, আমি এখানে কুলি পিঠাগুলো আমি সব রেডি করছি ভিতরে পুর দিয়া। এখানে আমি 2 ধরনের, আমরা কেউ মেলা পিঠা বলে, কেউ মুঠ পিঠা বলে, কেউ দোল্লা পিঠা বলে, এক এক কাঠিতে এক এক পিঠা বলে। আর এটা চিনি ছাড়া সাদা দোল্লা পিঠা। আর এখানে আমি পিঠা পাটিসাপটালাই আমি এখানে বানাইতেছি। আর ওইদিকে আমি নেট বসিয়ে দেব। এই যে নেট বসে দিয়ে আস্তে আস্তে আমি সব ভাপ দিয়ে নামাবো। আর পাটি পিঠাটার ভিতরে আমি একটু ঘি দিয়ে একটা একটা করে ভেজে নেব। পাটিসাপটা পিঠা কিভাবে বানায় আমার চ্যানেলে একটা রেসিপি আছে, প্লিজ আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আমি আর এইখানে পুরোপুরি রেসিপি দেখাই নাই। দেখুন, আমার সব পিঠাগুলো শেষ, আমি ভাপ দিয়ে নিছি। এই যে এটা মুঠ পিঠা, দোল্লা পিঠা যে যেটা বলে। এই যে পাটিসাপটা বানানো হয়ে গেছে। এই যে ভাপা পিঠা, ভাপাগুলি একবার দিছি, আরেকবার অলরেডি আমার হইতাছে। আমার আরেকবার পিঠাটা হইতাছে, এটা নামিয়ে দেখি। এই যে এরকম ড্যাগের ভিতরে আমি জল নেওয়া, তারপরে নেটটা দিয়ে আমার 27টা করে আমি দিছি পাতিল অনুযায়ী। এগুলা হয়ে গেছে অলরেডি। এইগুলা সব 2বারে দিছি, হয়েছে। পাটিসাপটাও শেষ, আর এটা রয়েছে বাকি। আর এটা আরেকটু হবে। সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই।